সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বেজে গিয়েছে 11টা, তো একটু লেট হয়ে গেল আজকে ব্লগটা স্টার্ট করতে। তো এখন থেকে ব্লগটা শুরু করেছি, তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? চলো। প্রত্যেক গৃহিণী চায় তার ঘরটা যেন সুন্দর করে গুছিয়ে একদম পরিপাটিভাবে রাখতে পারি, আর সেই উদ্দেশ্যে সে সকাল থেকে শুরু হয়ে যায় নিজের কাজকর্মর প্রতি মন দিয়ে করতে। আর আমরা গৃহিণীরা সমস্ত কাজ যদি সুন্দরভাবে পরিপাটিভাবে থাকে তখন কিন্তু আমাদের মনও ভালো থাকে, আর সেই জন্যেই সমস্ত কাজ কিন্তু একটু সকাল করে করে নেওয়া দরকার। তবে আমার এখানে সাংসারিক জীবন একেবারেই আলাদা, কারণ সকালে ভোরবেলা উঠে আমাকে আমার মেয়েকে রেডি করা, তাকে স্কুলে পাঠানো, তারপরে তার টিফিন রেডি করা, তারপরে সমস্ত সংসারের কাজ করা, তোমাদের দাদাভাইয়ের টিফিন প্যাক করা, সেসব করতে করতে না আমার এদিকে আর ধ্যান দিতে সময় অনেকটাই চলে যায়। তো স্নান টান করে এখন চলে এসেছি আমার নতুন কাজকর্ম করতে। তো প্রথমেই কিন্তু আমি সকাল হলে আমার বিছানাটা ক্লিন করার চেষ্টা করে থাকি। তবে বাবু এখনও ছোট, ও অনেকটাই শুয়ে থাকে, তো সেই জন্য আমার সেই অর্থে একটু দেরি হয়ে যায়। তারপরে বাবু উঠে পড়লে কিন্তু সকাল সকাল এই কাজটা করে তবেই কিন্তু আমি অন্য কাজে হাত লাগাই। আর দেখো, বিছানাপত্র যদি একেবারে ক্লিন থাকে, টান থাকে, তখন কিন্তু আমাদের একেবারে কাজে মন আসে। আর যতক্ষণ না এটা ঠিকঠাক হচ্ছে ততক্ষণ কিন্তু মনে হয় আমাদের অর্ধেক কাজ প্রায় অপূর্ণ। তাই এটা করে নিলে না অনেকটা কাজের সাফাই হয়, আর সুন্দরভাবে আমাদের মনটাও ভালো থাকে। আর সকালে উঠে দেখবে আমাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায় যদি সকাল সকাল এই কাজগুলো করা থাকে। সময় এবং পরিস্থিতি ভিন্নের হওয়ার কারণে আমাদের একটু নিজেদেরকে অন্যরকমভাবে মানিয়েও নিতে হয়, যেহেতু এখানকার পরিস্থিতি সম্পূর্ণরূপে আলাদা। সকালে উঠে যেহেতু আমাকে অনেক কিছু কাজ করতে হয়, তাই জন্য কিন্তু সমস্ত কাজ আমাকে একটা টাইম মেনটেন করে করতে হয়। আর টাইম মেনটেন করে না করলে কিন্তু সেই কাজটা আর হতে পারে না, অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে দেখো বুধবার, সকালবেলা আমি বসে গেছি আমার বেডটাকে ক্লিন করতে, বেডরুমটাকে, তারপরে যাব আমার হল রুমটাকে একেবারে ক্লিন করতে। আর সেই রুটিনটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর ব্লগ ভিডিও মানেই কিন্তু রোজের ডেলি যে কাজ আমি করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর জানো তো, বাবু ছোট থেকে বড় হয়ে গেছে বলে এখন তবু একটু আমি সময় পাই অন্য কিছু করার। তবে বাবু যখন ছোট ছিল, একেবারেই ছোট, তখন কিন্তু এই কাজগুলো করতেই আমার অনেকটা সময় চলে যেত। ওকে যতক্ষণ না ঘুম করাতাম ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কাজ আমার পেন্ডিং থাকতো। আর দেখো, আগের দিনের জামা কাপড়গুলো ছিল যেগুলো অর্ধেক শুকনো হয়েছে, সেগুলো কিন্তু আমি দিয়ে এলাম আবার রোদে আর কি শুকনো দিতে। তারপরে যখন আবার নতুন করে কাচবো তখন কিন্তু আবার ওইগুলো তুলে আবার যেগুলো কাচা হবে সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। আর এদিকে দেখো, বাবুর কিন্তু চোখে একটু লেগে গিয়েছিল, তাই ওকে দেখছিলাম একটু। আসলে কি বলতো, বাচ্চারা খেলার সময় ধ্যানই দেয় না নিজেকে কোথায় লেগে গেল, কোথায় কি হয়ে গেল, তারপরে এসে মাকে বলবে এখানে লেগে গেছে, ওখানে ওই হয়েছে। তো এইভাবে করেই কিন্তু ছোট থেকে ওকে আমি বড় করছি, একা দুটো বাচ্চা সামলিয়ে, ঘর বিছানাপত্র সব কিছু করে আর কি আমার সব কিছু একাকেই আর কি মেনটেন করতে হয়। আর এদিকে দেখো, বাবু কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ওকে স্কুলে ভর্তি করাতে হবে, সেই জন্য সকালে একটু সময় করে ওকে বার করতেই হচ্ছে ওকে একটু পড়ানোর জন্য, কারণ স্কুলে এক্সাম ছাড়া কিন্তু অ্যাডমিশন দেবে না। আর সেই জন্য কিন্তু ওকে পড়াতে হচ্ছে, আর পড়ানোর পরে আমি কাজ শুরু করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো, আমার ট্রাইপডটা জানো তো আজকে সকালে ভেঙে গেছে, তো ওই মাথার দিকটা দেখো আলাদা হয়ে গেছে, আর যে দিকটা দাঁড় করানো থাকে সেদিকটাও কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন যে ট্রাইপডটা আছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো ওটা অনলাইনে অর্ডার করেছিলাম, ওটা আসার পরে আমি সেইভাবে ইউজ করিনি, তবে এখন ভাবছি ওটা দিয়েই কিন্তু শ্যুট করব আর কি। তবে ওই ট্রাইপডটা আমি ভেবেছিলাম প্রথমে একদম হয়তো বড় হবে, কিন্তু যখন এসে খুললাম তখন কিন্তু দেখলাম ওটা একদম ছোট একটা ট্রাইপড। তবে আজকে সময় এবং পরিস্থিতি দুটোই খারাপ, যেহেতু আমার যে সেলফি স্ট্যান্ডটা ছিল ওটা ভেঙে গেছে, সেই জন্যে আমি ওই ছোট ট্রাইপডটা দিয়েই শ্যুট করছি। আর কিভাবে শ্যুট করছি তোমাদেরকে অবশ্যই একবার দেখাবো। আমি কিন্তু একটা টুলের ওপরে একটা মুড়ির ডাব্বা রেখেছি, আর তার উপরে দেখো বসিয়েছি ছোট ট্রাইপডটা, আর সেখান থেকে কিন্তু শ্যুট হচ্ছে আমার ভিডিওটা এইভাবে।
তো তোমরা ভিডিওটা যারা দেখছো প্লিজ একটু লাইক করে দিও। হ্যাঁ, অনেকটাই কষ্ট করে শ্যুট করছি আর কি। চলো তোমাদেরকে দেখাই কি ট্রাইপড। তো এই ফিচার্সগুলোর মধ্যে আছে, আর ট্রাইপডটা নিয়েছে 250 টাকার উপরে, অনলাইন থেকে পে করেছিলাম। তো দেখো কেমন লাগছে ট্রাইপডটা। তো অনেক দিন এসেছিলো, তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বা ভিডিওতে আমি বলিনি, এখন বলে দিলাম। কারণ কি না, তোমরা যদি চাও এটা কিন্তু অনলাইনে ফ্লিপকার্টে পেয়ে যাবে, সার্চ করলেই পেয়ে যাবে। তো এখন দেখো চলে এসেছি আমি আমার হল রুমটা ক্লিন করে বেডরুমটা একেবারে ঝাঁট দিতে। তো হল রুম থেকে বেডরুম পর্যন্ত মানে আমার যে এই শীতকালটা এলে কি অবস্থা হয় তোমাদেরকে কি বলবো, একেবারে ধুলো 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 ধুলো, এত উঁচুতে আমি থাকি। এখানে কোনো কিন্তু মাটির কোনো ব্যাপার নেই, তাও ওই বাচ্চারা আছে তো একেবারে বাইরে ঘর এরকম করতে থাকে, একেবারে পুরোটা ধুলো ধুলো হয়ে যায়। আর সকাল থেকে উঠেই দেখো অনেকবার ঝাঁট পড়ে গেছে, কিন্তু তবুও কিন্তু এরকম অবস্থা হয়ে থাকে। সকালে তোমার দাদাভাই যাওয়ার সময় ঝাড়ু পোছা করে দিই এই হল রুমটা, তখন কিন্তু একবার ঝাঁট হয়ে যায়, তাহলেও এরকম দেখো কত কত মানে ধুলো। তবে বাচ্চা থাকাকালীন এরকমই কিন্তু হতে থাকে, বাচ্চারা বড় হয়ে গেলে অনায়াসে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে একটা প্রেসার কুকার দেখো ওরকম সিটি উঠছে না, তো পাল্টিয়ে দেখো এটা দিয়েছে। এটা একবার বসিয়েছি, ভিতরটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, পুরো কালো হয়ে গেছে। মানে এই প্রেসার কুকারের দোকানিটা আমাদেরকে যে কি করছে আমি জানি না, মানে যা তা একটা দিয়ে দিচ্ছে, কি বলবো। একবার বসানোর পরে এরকম কালো হয়ে গেছে, তো এটাকে আবার যাবো রিটার্ন করতে। তার জন্য দেখো এটাকে আবার প্যাকেটে ভরে আর কি রেখে দিলাম। তো ওর প্যাকেটটা এনেছিল কাল সন্ধ্যাবেলা তোমার দাদাভাই, তবে আমি একবার বসিয়েছিলাম আর কিন্তু বসায়নি। তো এরকম কালো হয়ে যাচ্ছে বলে ভাবছি আবার একটা নতুন নেবো। আমি প্রথমে ভাবিনি যে এত দাম দিয়ে কেনার পরে মানে এরকম অবস্থা হবে। একটা প্রেসার কুকারকে নিয়ে মানে কতবার যে যাওয়া আসা হলো। এরপরে আমি ওনাকে বলবো যে যদি আমার প্রেসার কুকারটা একেবারেই চলে না, তখন কিন্তু আপনি রাখতে পারেন। তো মানে আর কি কত বলবো বলো, বলে বলে আলা হয়ে যাচ্ছি। আর নতুন একটা প্রেসার কুকার নিয়ে এলাম, সেটা আবার এরকম অবস্থা। আবার একটা নতুন কিনে এনে নিলাম, সেটাও কিন্তু ওরকম অবস্থা। তো এরকম কালো হয়ে গেলে বলো ওতে কি কোনো ডাল বা কোনো কিছু সিদ্ধ করা যায়? তো আমার বাড়িতেই জানো তো প্রেসার কুকার হিসেবে প্রেস্টিজের আর হকিন্সের ছিল। তবে এবারে ওনাকে যখন গেলাম তখন বললো এই নতুন কোম্পানিটা খুব সুন্দর, মানে ভালো আর কি, হেভি মডেল বলে আমাদেরকে দিলেন। তো বাড়িতে আনার পর এরকম অবস্থা। তো এবারে ভাবছি আবার যাব, গিয়ে ওনার সাথে সেইভাবে কথা বলে নতুন একটা নিয়ে আসবো। তবে সময় হওয়াই তোমার দাদার ভাইয়ের পক্ষে একেবারে কঠিন। ও একবার কাজে গেলে বাড়িতে এসে যে সময় করে দোকানে যাবে, সেই সময় কিন্তু ওর থাকে না। সেই জন্যই আমি বাড়িতে সমস্ত কিছু মানে রেখে দিই আর কি এক্সট্রা করে। আর এদিকে দেখো আমি করছি হচ্ছে পোছা। আর এত গরম পড়ে গেছে এখানে, পোছা মারতে মানে ঝাড়ু দিতে দিতে আমার না প্রচণ্ড ঘাম হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখানে একটু পাখাটা চালু করে নিয়েছি। আর কি বলো তো, আমাদের এখানে তো সুরাতে এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, একেবারে ঠান্ডার অবকাশ একেবারে নেই। সকালটা আর কি একটুখানি হলে কিন্তু একটু ঠান্ডা লাগে, বাকি মানে পুরো দিনই একেবারে গরম আর পাখা চলছে। এখানে দেখো তোমার দাদাভাই যে দেয়ালটা পরিষ্কার করেছিল, কি সুন্দর হয়ে গেছে তাই না, একেবারে সাদা ঝকঝক করছে। এখন ভাবি যে পুরো ঘরটা যদি এইভাবে ক্লিন করে নিতে পারতাম কতটা ভালো হতো। কিন্তু এত জিনিসপত্র সরিয়ে তারপরে ঘরে রং করা মানে অসম্ভব ব্যাপার। বাচ্চা কাচ্চা ছোট আছে, মানে ওদেরকে নিয়ে কোথায় বা রাখবো বা কোথায় বা রান্না বান্না করব। সেই জন্যেই আমি ভাবি যে না ঠিক আছে, কালারটা পরে করাবো। বাচ্চা কাচ্চারা যখন খেলাধুলা করে জানো তো অনেকটাই কিন্তু আমার এই কালারটা নজরে আসে। তবে দেখো দেয়ালটা এখন কি সুন্দর লাগছে তাই না। আর এদিকে দেখো আমার ঘরগুলো যখন ক্লিন হয়ে যায় তখন কত সুন্দর দেখতে লাগে, তাই না। আর এরকম থাকতেই চাই, কিন্তু বাচ্চা যেহেতু আছে বাড়িতে, সব সময় কিন্তু এরকম থাকা যায় না। বাচ্চারা খেলবে ঘুরবে সব কিছু করবে, সেটাই কিন্তু একদম সাধারণ ব্যাপার। আর এই তো দেখো অনুষ্কাকে স্কুল থেকে আনার সময় আজকে নিম পাতা পেয়েছি, তো তোমাদেরকে দেখালাম নিম পাতা এনেছি। আর নিম পাতা ঘি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে সাদা ভাতের সঙ্গে।
তো সেই জন্যই নিয়ে এসেছি। আর আজকে সকাল থেকে দেখো এই ট্রেনটা কি হয়েছে জানি না, প্যাসেঞ্জার বোঝাই আর কি ট্রেন দাঁড়িয়েছিল। তবে এখন সবাই কিন্তু ভিতরে চলে গিয়েছে। প্রায় ১ ঘন্টা হবে ট্রেনটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, যখন আমাদের ট্রেন লেট হয় তখন বাড়ির লোক কত চিন্তা করে, তাই না? আর এই ট্রেনটা দেখো ১ ঘন্টার উপর, তারও বেশি হয়ে গেছে মানে দাঁড়িয়ে আছে, কখন যে যাবে যাবে জানি না। মানে তাদের বাড়ির লোক কত কি ভাবে যে এতক্ষণ আসছে না, এরকম করে। তো এরকম হয়, দেখো ট্রেন এমনি মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে, এবার কখন যে আসবে বা যাবে তার কোনো ঠিক নেই। তো সকালে দেখো যেগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম, আর এখন যেগুলো কেচে দিয়েছিলাম মানে স্কুলে আনতে যাওয়ার আগে অনুষ্কাকে, সেইগুলোই এসে জল পুরো একদম চিপে গেছে। তো এখন শুকোতে দিয়ে দিচ্ছি। আর বেশি জল সমেত শুকোতে দিলে না নিচে থেকে আবার কমপ্লেন আসে যে অনেক বেশি বেশি জল পড়ছে, ওপরে জল। তো সেই জন্যে কী করি, এরকম অনেকক্ষণ রেখে দিই। আর জলটা একেবারেই চিপে গেলে তখন কিন্তু নিয়ে এসে আবার এখানে এই বাইরেটা করে মেলে দিই। আর কোণের ঘর হয়েছে বলে জানো বন্ধুরা, অনেক কিন্তু সুবিধা হয়েছে। কোণের ঘর হলে কি হয়, এরকম সামনেটা জায়গা থাকে দেয়ার মতন। বাকি যাদের মাঝখানে ঘর, অনেক ঘর আছে জানো তো বন্ধুরা এখানে, ওখানে কিন্তু একেবারে আলো বাতাস মানে ঢোকে না বললেই চলে, যাদের মাঝখানে বাড়ি। তো সেই জন্যে কী বলো তো, ঘরটা যে ছাড়বো সেটাও কিন্তু আমার হয়ে ওঠে না। তাই এখানে কিন্তু খুব ভালো লাগে আমার। তাই এখানে কিন্তু অনেক বছর ধরে আমি আছি। বাবু তখন প্রায় ৬ মাসের ছিল তখন নিয়ে এসেছি, আর সেই থেকে আমরা এই ঘরটাতে আছি। আর প্রথম যখন এই ঘরটা দেখতে এসেছিলাম জানো, খুব পছন্দ হয়েছিল, কারণ এই ঘরটা থেকে এত আলো বাতাস ছিল, তাই জন্যেই কিন্তু আমরা এই ঘরটার মধ্যে এত বছর এত সুন্দরভাবে আছি। আর এদিকে সব কাজ আমার প্রায় হয়ে গেছে, এখন বসে গেছি বাবুকে খাওয়াতে। আর এদিকে অনুষ্কাও কিন্তু খাচ্ছে। তো অনুষ্কা যেহেতু স্কুল থেকে এসেছে তাই ওকে একটু গার্ড করে দিলাম। আর দেখো এই তো বাবুকে খাওয়াচ্ছি, আর বাবুকে খাওয়ানোর সাথে সাথে কিন্তু আমিও খেয়ে নেবো, কারণ ওর সাথে আমি খেতেই থাকি, কারণ ও একবার করে খাবে অনেকক্ষণ পর, আবার ওকে দিতে হবে, তখন কিন্তু আমি একটু খাই আর ওকে একটু খাই, আমরা মা আর বাবুতে এইভাবেই কিন্তু খাই। আর দেখো খাইয়ে দাইয়ে এখন নিয়ে এসেছি ওকে শোয়াতে। আর এই যে দেখো খেলা করছে দিদিভাইয়ের রিবন নিয়ে। আর এরকমই করে দুপুরবেলা শোয়াতে এলে, অনেক কষ্টে ওকে শোয়াতে হয়, তারপরে কিন্তু ও রাজি হয়। তবে এখন যেহেতু একটু বড় হচ্ছে না, অনেকটা দুষ্টুমি করছে, শুতে একটু দেরি করে। আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো প্লিজ আমাকে সাপোর্ট করে যেও। আর দেখা হবে পরে একটা নতুন ব্লগে। সকলকে বলছি টাটা, সকলে খুব ভালো থেকো। আর আমার পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।